Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Hi. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. চা নিয়ে বসে গেলাম আর সঙ্গে এতগুলো বিস্কুট। তো বিস্কুট ছাড়া আর কিছু নেই, সকালবেলাটা একটু ভারী খেতে তো পাই না, বিস্কুট ছাড়া আর কি খাবো বলো। ছেলের জন্য হরলিক্সগুলো নিয়েছি, আমাদের দুজনের চা, আর মেয়েকে দেখো, এই দেখো, এই দেখো, আর এই দেখো, এই দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে ওই জল নিয়ে ব্রাশ করে মনে হয় যেন কখন বলতে কখন মনে একটু চা খাবো, তারপর বাড়ি ঘরের কাজ সারবো। যেহেতু একটু বেলা হয়ে যায় উঠতে, তাও আজকে 8টার নাগাদ উঠেছি, তাও 8টা উঠেছি, এদিক ওদিক করতে করতেই না 8:30 বেজে যায়। তো এখন বাজে কটা, পুরো পাক্কা 9:05 বাজে। 9 দেখেছো, 8টা থেকে 9:05 বাজে, কিছুই সেইভাবে কাজ হয়নি। চা খেতে এতটা লেট হয়ে গেল এখনটা। তো এখন শুধু বাসন পড়ে আছে, গোটা ঘরের ঝাঁট আছে, বিছানা তুলেছে, প্রচুর প্রচুর কাজ আছে, কাচাকুচি, এমন বলতে গেলে একটা কিচ্ছু কাজ আগায়নি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর যেহেতু মানে এতটাই গরম, মানে ফ্যানটা না মনে হচ্ছে চলছে, তো মানে গায়ে মানে লাগছে না, ভীষণ বিরক্ত লাগছে, শুধুই মুখ ফুজনে চপচপ চপচপ করছে। কি আর করবো, গরম মানে এত বৃষ্টি হয়েছে তাও গরম যাচ্ছে না। আর 2 দিন হলে বৃষ্টি থেমে আছে, আমার শান্তি, আমার আর ভালো লাগছে না। বৃষ্টি বৃষ্টি করে আমার পুরো ব্রেন খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বৃষ্টিটা হলে কি বলতো, আমি বেরোতে পারছি না। তো যাই হোক, ছেলের আজকে যেহেতু স্কুল আছে, তাড়াতাড়ি করছি, স্কুলে পাঠাবো। আর অনেকটা লেট হয়ে আছে, অনেক অনেক। তো স্কুলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। তোকে বলছি তাড়াতাড়ি আগে সামনের খাবারটা খা, তারপর নেক্সট খাবারটা খাবি। তো তাড়াতাড়ি করছি, নাহলে পরে খাবারটা খেতে পারবে না। 10টার মধ্যে আবার একটা খাবার খেতে হবে, 10:30টায় আবার বেরোবে। চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কী করছি না করছি। ছেলের জন্য টিফিন রেডি করলাম। এটা হচ্ছে কেক, আর এটা হচ্ছে স্প্রিং রোল, অর্ধেক দিয়েছি, খেতে পারবেন না। আর একটা ওরিও বিস্কুট, ব্যাস এটাই টিফিনে দিলাম। প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, কটা বাজে, 10:20 বাজে, 11টার মধ্যে। আর ছেলে অলরেডি পুজো দিয়ে দিয়েছে, ওই দেখো, ঠিক আছে, পুজো দিয়ে দিয়েছে একদম। গোপুসোনাদেরকে মিষ্টি প্রসাদ খাইয়ে দিয়েছে, দিয়ে ওকে ওই মিষ্টিটা দিয়ে একটু মুড়ি খাইয়ে স্কুলে পাঠাবো। জল অলরেডি রেডি। আর আমাদের না এই ফিল্টারের ট্যাপটা খারাপ হয়ে গেছে, এটা টুপ টুপ করে সমানে জল পড়েই যাচ্ছে, ওই জন্য বোতলগুলো আর ভরতে পারছে না, কারণ জল দিতে পারছি না, জল দিলে পড়ে যাচ্ছে। ওই জন্য এটা আজকে কিনে নিয়ে এলে তবে লাগালে তবে হবে, রুমাল দিতে হবে। চলো ছেলেকে একদম রেডি করিয়ে নিই। এটা মধ্যে তো রেডি করে দিলাম একবারে, ওরা বেরিয়ে যাচ্ছে। আর আগের দিন এত ভিজে ছিল, সেগুলোকে আবার স্ট্যান্ডে দিলাম, শুকিয়ে যাবে আজকে। আর আজ না, চিট কোথায়, চিটতে পর। আর আজকে এখন কাচাকুচি কমপ্লিট করতে পারিনি আমি, এবার কাচাকুচি কমপ্লিট করে মেয়ে ঘুমাচ্ছে, এবার আমি স্নানে যাব। তাড়াতাড়ি নে,
বাইর করাবো? এই তোমার দাদাভাই গাড়িটা বের করলে আমি কলতলাটা ঝাড় দেবো, নাহলে প্রচণ্ড অবস্থা। আর আমার ফোন করবে। আচ্ছা চলো, আর ওরা বেরিয়ে যাক। কাচাকুচিটা কমপ্লিট করতে পারলাম, স্নান করে বেরিয়ে এলাম। অনেক কষ্টে ফাইনালি স্নান করেছি, শ্যাম্পু দিলাম চুলে, আর একটু ছাতু গুলেছি খাবো। আর ছেলে যেহেতু পুজোটা দিয়ে গেছে, পুজোর দিকটা হেডেক নিতে আর হলো না আর কি। আর তোমাদেরকে একটা কথাই বলা হয়নি, সকাল থেকে আজকে আমার রান্নাবান্নাটা নেই। রান্নাবান্নাটা এক কারণ হচ্ছে সামনে বাড়ি বলছিলাম গৃহপ্রবেশ, একদম সামনে বাড়িটায় যেটা হচ্ছিল, তো সেটাই আমার নেমন্তন্ন আছে সবারই অবশ্য, তো ওখানে খেতে যাবো। তো সেই জন্য আজকে হাঁড়ি রান্না করা বন্ধ, মানে হাঁড়ি চাপানো বন্ধ। তো ওই জন্য একটুখানি খুশ লাগছে। এখন কাজ কমপ্লিট, মেয়ে এখনও ঘুমাচ্ছে, এবার যাব মেয়েকে একটু খাওয়াতে, তারপর আবার একটু রেস্ট হবো, চুল টুল ছাড়াবো, সিঁদুর পরবো, অনেক কাজ আছে। এখন ছাতু খাচ্ছি, বিশাল গরম লাগছে। একটু লেবু টেবু দিলে ভালো লাগতো, লেবু নেই না, আছে লেবু ঠিক বলছি, আমি মানে কুড়েমি যাকে বলে, কুড়েমি। তো যাই হোক, এখন আমি ছাতু খাবো, কেউ যে বললাম এগুলো করবো। আর এখন তো কিছু কাজ বাজ নেই, মুখে লেগে গেছে। তো নেমন্তন্ন আছে যখন, তাহলে তার চিন্তা কিসে, এটা খুলে চলে যাচ্ছে। তো যাই, চলো চুলটা খুলি। বললাম না নেমন্তন্ন আছে, ওই জন্য রেডি হচ্ছি। আর রেডি হতে যাওয়া মানে তো যুদ্ধ শুরু হয়ে যায় 4 জনের। এখন ঝাড়াও লিপস্টিকটা ভাবছি তো কথা বলতে পারছি না। তো এখন এই যে একটু লং স্কার্ট পরে নিয়েছি, আমার একটা টপ পরে নিয়েছি, আর একটু লিপস্টিক না দিলে তো নয়। ছেলে এদিকে রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, মেয়েও ওই যে রেডি হয়ে গেছে। ক্লিপ ঝুলে যাচ্ছে, ক্লিপটা ঠিক করে লাগানো হয়নি তোমার, ঠিক আছে। আর একদম তো পাশের বাড়ি, যে বলছিলাম যে ওদের বাড়িটা গৃহপ্রবেশ হবে, সেইটাতেই খেতে যাচ্ছে আর কি। চলো, অনেকটা লেট হয়ে গেছে, 2টো বাজে পুরো। ছটফট করে রেডি হয়ে গেলাম, চলো এখন টিপ লাগাবো শুধু। রেডি, ঝটপট করে রেডি হয়ে গেছি। আর যেহেতু পাশের বাড়ি খেতে যাবো, সেই জন্য বেশি কিছু সাজলাম না, যেইটা পরে থাকি সেইটাই পরে নিয়েছি। অল্প করে সেজেছি। সবাই বলে কি আমি রেডি বিশাল হয়, কিন্তু তোমরাই বলো তো আমি কি রেডি হয়েছি। মুখটা একটু জাস্ট একটু পরিষ্কার হয়েছে, আর সিঁদুর কানের তো এগুলো পরেই থাকি, গলার হারটা তো পরেই থাকি, আংটি তো পরেই থাকি, হাতের পলাশ চুড়ি পরেই থাকি। তাহলে কি রেডি হয়েছে? এই যে একটা লং স্কার্ট পরেছি শুধু। চলো, ফোন এসেছে, খাবার নেমন্তন্ন। হ্যালো, 5 মিনিট। 5 মিনিট। চলো, আর মিষ্টি নেওয়া হয়েছে, মিষ্টি তোমাদের দাদা ভাই এইমাত্র এলো। চলো বেরিয়ে পড়ি, এখানে একটু বাইরে বডি স্প্রে ঝ্যাঙ্কু না। ঘরটা দারুণ হয়েছে, হাওয়া পাবে বলো, প্রচুর হাওয়া। এখান থেকে আমাদের ঘরটা কেমন লাগছে? হ্যাঁ, ঘর গরিবের মতোই আছে। খাওয়া দাওয়া তো করলাম ওদের বাড়িতে, তারপর এলাম, এসে একটু রেস্ট নিয়েছি, ঘুমাইনি মানে রেস্ট নিয়েছি, আবার বেরিয়ে আছি, ছেলে নাচের ক্লাস আছে, আর ড্রেসটা চেঞ্জ করলাম না। তো সবাই যা পরেছিল সেই পরেই সবাই যাচ্ছি। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, 5টা পেরিয়ে গেছে। এইমাত্র এলাম আর ফ্রেশ হলাম, আর অবস্থা দেখেছো মুখ চোখে, সারাদিন একটুখানি শুতে পাইনি। আর তাছাড়া এসে গা ফা ধুয়ে নাইটি চেঞ্জ করলাম, সকালে যে নাইটিটা পরেছিলাম সেটাকে ফেলে দিলাম, আবার নাইটি চেঞ্জ করলাম। ছোটো করে খাচ্ছে, আর
ব্যাটারি আমার লো দেখাচ্ছে। আর কয়েক কটা জিনিস কিনে এনেছি বাজার থেকে, আর এখন বাজার থেকে কিনে এনে খাচ্ছি, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। হাট ইজ 100% লাভ লাভ লাভ। এটা বাঁকা লাভ, এটা হাট ফুটো লাভ। বিরাট কোহলি মেরেছে 6 ব্যাডমিন্টন। তো এই কয়েক কটা পাপড় নিয়ে এসেছি, মানে এই কটা নয়, মানে আরো কাঁচা পাপড় নিয়ে এসেছি, এগুলো আমরা ভেজে এখন খাচ্ছি। ভীষণ খিদে পেয়েছে, এটা না ফুটো হয়ে গেছে। আর এইটা পুরো হাট, ওটা দেখা পুরো লাভ ইউ মতন। ওইটা নয়, এটা কি সুন্দর আই লাভ ইউ। তো আই লাভ ইউ পাপড়টা বেশি নিয়ে আইনি দাদা ভাই, ওই তুলছিল দোকান থেকে। যাই হোক কয়েক কটা ভেজেছি, আর খুব খিদে পেয়েছে। আজ কয়েক কটা জিনিস এনেছি, চলো তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করছি। না এটা দেখো, কোকোমিলি দেখেছো? ওর 5 মিনিট ঘুম, জাস্ট 5 মিনিট। আমি খাইয়ে ঘুম পাড়িয়ে যতক্ষণ শোয়ালাম ততক্ষণ ব্যাস আবার উঠে গেল। চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই কী সব নিয়ে এসেছি। যে আমার শরীর আজকে পুরো একবারে ক্লান্ত হয়ে গেছে, কারণ আমি দুপুরে রান্না না করে আমার শরীর একবারে দুর্বল, কারণ ওই যে দুপুরে শুতে সময় পাইনি। তো চলো এক এক করে দেখাই। পাপড়গুলো তোমাদেরকে দেখাই, এই ডিজাইনের পাপড়, এই ব্যাডমিন্টন যাকে বলছে, এই দেখো ব্যাডমিন্টন। আর গোটা কত, এইটা বেশ ভালো লাগলো লাভটা। কোথায় গেল লাভটা? তার মধ্যে একটা ঢুকে গেছে লাভ, বুঝতে পারছি। এই পাপড় এনেছি। আর এইটা হচ্ছে মুগ ডালের পাপড়, বুঝলে? এটা হচ্ছে মুগ ডালের পাপড়, এরকম গোল আর পাতলা একদম কাগজের মতন পাপড়টা। এই যে পাপড় এনেছি অনেক, মানে সেই ললি পাপড়গুলো, লম্বা লম্বা পাপড়গুলো ঘরে কত কিছু আছে, ওই জন্য এই পাপড় কটা নিয়ে এলাম। একদম পাপড় শেষ হয়ে গেছিলো। আর বাড়িতে কি বলতো, কিছু থাক বা না থাক না, একটু পাপড় থাকলে বেশ ভালো লাগে খেতে। এগুলো ভাতেও ভালো লাগে। তারপরে শুধু একটু চা খেলাম সন্ধ্যেবেলা, জানো তো পাপড় ভাজা ছেলে আমি খাই চায়ের সাথে। আর এই যে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, নিয়ে এসেছি। আর এর মধ্যে হচ্ছে এই দেখো বিপত্তারিণীর ডুরি। আর যেহেতু কালকে বিপত্তারিণী, মানে রথের একদিন পর বিপত্তারিণী, মানে মঙ্গলবার দিনকে আমি বিপত্তারিণী করি বা নাই করি, এটা ঠাকুরের পায়ে ছুঁয়ে আমরা পড়ি। আর সবাই পরে, এটা হচ্ছে ধাগাটাই হচ্ছে নিয়ম পড়ার জন্য। আর ওই যে একটা সরষের তেলের সলনির প্যাকেট নিয়ে এসেছি, সেটা কাটতেই ইয়ে হয়ে গেছে, এই পাপড় ভাজা হয়ে গেছে। যাই এগুলো সাইড করে দিই। চলো তোমাদেরকে দেখাই আমি কিছু জিনিস আমার এনেছি, কসমেটিক জিনিস এক এক করে দেখায়। একটা আইলাইনার, এটা কিসের? লোটাসের একটা আইলাইনার নিয়ে এসেছি। তোমরা তো জানোই লোটাস কোম্পানি কত ভালো, আর তাছাড়া অনেকটাই দাম। এইটুকু শিশিটা এত দাম, গা যেন শিরশির করে। তো যাই হোক, আর সবসময় যেটা ব্যবহার করবো সেটা তো আলাদা আছে। লোটাসের একটা আইলাইনার। আর নিয়ে এসেছি একটা, এটা লোটাসেরই একটা মাস্কারা। ওটা লোটাসেরই দিয়েছে, লোটাসের মাস্কারা। আমি কখনো এত দামি পরিনি, এই প্রথম পরবো। আর নিয়ে এসেছি কেয়াসেটের একটা ব্ল্যাক রাইস সিরাম। হ্যাঁ কেয়াসেটের, এটাও প্রচুর দাম, মানে এটা একদম কত 700 টাকা দাম। এটা ছাড় দিয়ে 100 টাকা ছাড়, তাই তো? তুমি এইসব মাছটা বলে তুমি কি সুন্দর হতে চাইছো? না সুন্দর না, বান্দারি হতে চাইছি। মাথাতে বললাম না, তো এটা আমি ফার্স্ট টাইম মাখবো। আর অন্য ক্যাসেটের সিরামটা কোমাটা মেখেছি, এটা দামিটা মাখছি, দেখি এটা কেমন কাজে দেয়। ঠিক আছে, স্কিনটা যত বয়স হচ্ছে না, একটু ঠিকঠাক না করলে তো বুড়ি হয়ে যাবো, তাহলে তোমরা কেউ পছন্দ করবে না। আর এনেছি ছেলের জন্য একটা ক্লিয়ার ক্লিন ফেস ওয়াশ। আমি তো ক্যাসেটের ফেস ওয়াশটা লাগাই, ছেলে যদি স্নান করতে যায় না, সব একবারে গলিয়ে ঝলিয়ে একবারে ফেলে দেয়, মাখার থেকে অর্ধেক ফেলবে। তো সেই জন্য এটা আরও ছোটো চাইছিলাম, ছোটোটা নিলাম না, এটা আরও ছোটোটা নিতে হতো। হ্যাঁ, এর থেকে ছোটটা একটু ঢেলে দিয়ে দিবে। ওটা তো আমি ভিমবার লাগিয়ে রেখেছি, লিকুইড ভিমবার। এর গন্ধটা না মনে হয় খেয়ে নিই, এত ভালো। রাতে খাবার সব বন্ধ হয়ে যায়। এই যে এই কটা মালেতে আমার অনেক টাকা আজকে চলে গেল, এটা অনেক টাকা। চলো এগুলো ঢুকিয়ে দিই। আর এনেছি এগুলো না, কি বলতো, আমি যে এগুলো কিনছি না, আর আমার পুজোর সময় এগুলো লাগবে না। আমি কিছু লোটাসের মেকআপটা দেখেছিলাম মনে না, লোটাসের মেকআপ নিয়েছিলাম, লোটাসের ফেস পাউডারটা কিনেছিলাম, আর একটা আইশ্যাডো কিনা হয়ে গেছে আমার। বাবা পলিথিন দিয়েছে, ছিঁড়ে গেছে, মন থেকে দেয়নি মনে হচ্ছে। পলিথিন দেখো কি অবস্থা, কি করে ছিঁড়বে জানি না। চলো আর একটা জিনিস দেখা তোমাদেরকে,
একটা বিছানার চাদর এনেছি। এখন না বেশি লাইট লাইট কালার নিলে কি হচ্ছে বলো তো, দিকে দেখা লাইট কালার নিচ্ছি না কেন না, মেয়েটা যেহেতু ওই ইস্যু বটি সবসময় লেগে যাচ্ছে, ওই জন্য একটুখানি ডার্ক কালার বলো তো এগুলো বোধ না, যাই হোক ডিপ হ্যাঁ ডিপ ডিপ চকলেট কালার, ডার্ক কালার ঠিক আছে, আচ্ছা এটা একদম চকলেট কালার। আর এই যে এরকম কাজটা, এর মধ্যে পাশ বালিশের ওয়ার আছে, মাথার বালিশের ওয়ার আছে, দুটো পিলো কভার, আর হচ্ছে কোথায় পাশ বালিশের ওয়ারটা কোথায়, তিনটে পাশ বালিশ আমাদের হবে, আমাদের পাশ বালিশটা হবে হবে সব হয়ে গেল। এই ওয়ারটা দুটো দিয়েছে, আর এরকম চাদরটা তো পাতলে তোমরা অবশ্যই দেখতেও পাবে। কি হলো গলায়, গলায় কি হয়ে গেল? তো বলো কেমন হয়েছে আমার সব জিনিসপত্রগুলো, চাদরটা আমি খুলে দেখবো আর একটু নুন জলে না ভিজিয়ে রাখবো, ঠিক আছে? এরকম চাদর আমি এটা পেতে রেখেছি এরকম সেম সেম, কিন্তু কি বলতো এইসবই কালার ভালো, আমি যতদিন না বড় হচ্ছে না আমি একটু লাইট কালার নিতে পারছি না। আজকের এই ছিল কেনাকাটা সন্ধ্যের পর থেকে, আজকে শরীর খুব খারাপ লাগছে। আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে কি বলতো, সকাল থেকে রান্না বান্না হয়নি, রাত্রে খাবো আজকে মুড়ি, আলু তরকারি